আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মুবারক। সিএসসি লাইফে আমাদেরকে ফাইনাল ইয়ারে গিয়ে একটা কাজ করতে হয়, প্রজেক্ট করতে হয় অথবা থিসিস করতে হয়। যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছে তাদের সাধারণত প্রজেক্ট করা লাগে। আদার ইউনিভার্সিটিতে এই অপরচুনিটিটা আছে যে তারা ব্যাচেলার লেভেলেও থিসিস করতে পারে সামটাইমস। এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, এই জন্য অনেক স্টুডেন্ট এই কাজটা পারছে না। আমি আমার কিছু ফ্রেন্ডের কথা বলি, মাস্টার্স লেভেলে এসেও মানে বলে যে ভাইয়া আমি আসলে পারছি না, আমার দ্বারা এটা হচ্ছে না, আমাকে একটা ব্যবস্থা করাই দেন। সিএসসি স্টুডেন্টদের মধ্যে প্রায় 80-90% স্টুডেন্ট যারা আছে তারা নিজেদের প্রজেক্ট নিজেরা করে না, আরেকজনকে দিয়ে করায় নেয়। হ্যাঁ, এখন তাদের মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যারা আবার একটু শিখে নেয়, তো ওই ব্যাপারটাতে পরে আসছি। তো এটাই হচ্ছে একটা বাস্তবতা যে মানে 100 জনের মধ্যে 90 জন স্টুডেন্টই নিজের যোগ্যতায় প্রজেক্ট করছে না, 10 জন হয়তো নিজের যোগ্যতায় প্রজেক্ট করছে। তো যে 10 জন আবার নিজের যোগ্যতায় প্রজেক্ট করছে, সেই 10 জন আবার ওই 90 জনকে আবার টানার চেষ্টা করছে। তো এই একটা জায়গাতে আমার কাছে মনে হয় যে আমরা অনেক পিছিয়ে আছি সিএসসি স্টুডেন্টরা। তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলোর সাথে যখন থেকে আপনারা সিএসসি লাইফ শুরু করবেন তখন থেকে আপনাদের ফ্যামিলিয়ার হওয়া উচিত। আপনারা যখন সিএসসি লাইফ শুরু করবেন তখন হয়তো প্রথম দিকে আপনারা এই ধরনের প্রজেক্টের সাথে হয়তো বা ওরকম কাজ করবেন না, ফাইনাল ইয়ারের প্রজেক্টের আপনারা হয়তো ওইভাবে কাজ করবেন। তো দেখা যায় যে প্রথম দিকে পড়াশোনার সাথে থাকতে থাকতে এই প্র্যাকটিক্যাল বিষয়গুলোর সাথে ওইভাবে বেড়ে ওঠা হয় না। আমাদের সিলেবাসের কিন্তু কোনো দোষ নাই, আমাদের কারিকুলামের কিন্তু কোনো দোষ নাই। কারিকুলামটা কিন্তু ওইভাবেই তৈরি করে দিছে যাতে করে আপনি যদি ভালোভাবে ওইভাবে শিখেন, ফাইনাল ইয়ারে গিয়ে ওইগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন অ্যান্ড নিজেই একটা প্রজেক্ট দাঁড় করাইতে পারবেন। ফর এক্সাম্পল, আপনাকে মেশিন লার্নিং শেখানো হয়েছে, যদি মেশিন লার্নিং আপনার না থাকে ডাটা সায়েন্স শেখানো হয়েছে, আপনার ওয়েব রিলেটেড কাজ শেখানো হয়েছে, যদি ওয়েব প্রোগ্রামিং থাকে অথবা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট থাকে, সেখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখছেন, ফ্রন্ট এন্ডের কাজ শিখছেন, ব্যাক এন্ডের কাজ শিখছেন। এখন এত কিছু যখন আপনাকে শিখাইলো, তারা ফাইনাল ইয়ারে গিয়ে আপনার কাছে একটা প্রজেক্ট আশা করতে পারে না। তখন গিয়ে আপনি যখন ফেইলিয়ার হচ্ছেন, আপনি যখন একটা প্রজেক্ট রান করাইতে পারছেন না বা দাঁড় করাইতে পারছেন না, এটা কিন্তু একটা বড় একটা কি বলবো মানে ইন্ডিকেশন যে আপনি হয়তো পুরো ব্যাচেলারটা ওইভাবে শিখতে পারেননি বা কিছু করতে পারেননি। কারণ হচ্ছে যে মানুষটা ওইভাবে পড়ছে, মানে পড়াশোনা করছে এবং পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যালিও শিখছে, তার মাথায় 4-5 সেমিস্টার যাওয়ার পরে ওইরকম একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায় বা এরকম একটা বুদ্ধি আসে যে আমি ফাইনাল ইয়ারে গিয়ে এই ধরনের একটা প্রজেক্ট আমি করার চেষ্টা করব। অথবা সে ওই 4th সেমিস্টার 5th সেমিস্টারে থাকতেই আপনার হচ্ছে এই কাজটা শুরু করে দেয়, মানে প্রজেক্ট ইউনিভার্সিটির আন্ডারে প্রজেক্ট শুরু করার আগে সে নিজে থেকে প্রজেক্ট শুরু করে দেয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনার মধ্যে আসতে হবে, আদারওয়াইজ এটা অনেক মানে একটা হয় না অনেক সময় যে সামনে বিপদ আসতেছে, ওই বিপদের একটা সংকেত এটা। যে স্টুডেন্টরা নিজেদের প্রজেক্ট নিজেরা করতে পারবে না, তারা মেবি জব ফিল্ডে যেতেও তাদের অনেক কষ্ট করতে হবে, জব পাইতেও অনেক কষ্ট হবে। কারণ হচ্ছে যে নিজের প্রজেক্ট যখন সে নিজে করতে পারছে না, তার মানে হচ্ছে তার প্র্যাকটিক্যাল নলেজ নাই, সেই তার ইমপ্লিমেন্ট করার হচ্ছে ওই অ্যাবিলিটিটা তার মধ্যে এখনও গ্রো করে নাই। তো এখন জবে তো আপনার ওই লিখিত ব্যাপারগুলো কিছু চাইবে না, আপনি কি পড়াশোনা করছেন না করছেন এটার মাধ্যমে হয়তো আপনি জবের জন্য যে আপনার যে ইন্টারভিউটা হয় বা এর জন্য আগে যে প্রিলিটা হয়, এগুলো আপনি হয়তো কভার করে ফেলবেন। যে প্রিলিটা হলো আপনি পড়াশোনা করছেন, ওইগুলো দিয়ে প্রিলি কভার করলেন, ইন্টারভিউটা কভার করলেন কিছু পড়াশোনার মাধ্যমে, কিছু ভাইভার মাধ্যমে, হ্যাঁ ভাইভা কোশ্চেন সলভ করে। কিন্তু যখন আপনি সত্যি মানে ওই ফিল্ডে মানে চাকরি পেয়ে যাবেন, জব করবেন, তখন কি হবে? তখন তো এই পড়াশোনা কাজে আসবে না। এখন এটা আসলে বলতেও খারাপ লাগে যে পড়াশোনা কেন কাজে আসবে না, তাহলে কী শিখাইলো, ওটা ডিফারেন্ট একটা ইস্যু, ডিফারেন্ট একটা টপিক। বাট আপনি যে সেখানে কাজ করবেন, আপনাকে প্রত্যেক দিন ইমপ্লিমেন্টেশনের ব্যাপারগুলো নিয়েই হ্যান্ডেল করতে হবে। এখন যারা কাজ করে বা জব করে তাদেরকে জিজ্ঞেস করেন, 100 জনই বলবে যে ভাই আমি কি পড়াশোনা করছি আর এদিকে কি কাজ করা লাগতেছে আমাকে। ঠিক আছে, হ্যাঁ, পড়াশোনার একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, যেটা
প্রত্যক্ষভাবে না হইলেও পরোক্ষভাবে কাজে লাগে তাদের ওই জব ফিল্ডে, যেটা তারা হয়তো বুঝতে পারে না বা স্বীকার করতে পারে না। সেটা হচ্ছে যে পড়াশোনার মধ্যে কিন্তু একটা প্রসেসের ব্যাপার আছে। ধরেন আপনি এক্সাম দিবেন, আপনার মাইন্ডসেটটা ওইভাবে তৈরি হয় যে আমি এই চ্যাপ্টার থেকে এভাবে এভাবে পড়বো, এভাবে এভাবে পড়বো, ঠিক আছে। আপনার মাইন্ডসেটটা এইভাবে হয় যে আপনি নিজেই একটা মডেল বানায় ফেলেন যে কিভাবে কিভাবে করলে আমি এই কাজটা করতে পারবো, এই ভালো একটা সিজিপি অর্জন করতে পারবো। সো ওই যে একটা মডেলের কথা বলে না, ধরেন আপনি বিভিন্ন ধরনের যে মডেলগুলো আছে, এইচডিএলসি মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে মডেলগুলোর কথা বলতেছি, তো ওই রকম বিষয়গুলো আপনার অটোমেটিক্যালি আপনার জেনারেট হয় আপনি যদি পড়াশোনা ওইভাবে সত্যি করেন, এবং ওই জিনিসগুলো আপনার জব ফিল্ডেও কাজে লাগে। মানে এটা হয়তো বোঝা যায় না, ঠিক আছে, কিন্তু ওই ইমপ্লিমেন্ট করার যে ব্যাপারটা, ওইটার জন্য আপনার স্কিল লাগবেই, ঠিক আছে। ওইটার জন্য হয়তো আপনি প্রসেসটা করবেন, ওটা কার জন্য বেশি বেনিফিটেড হবে, ওটা মানে আপনার ওই জবের মধ্যে যারা উচ্চ পদে আছে তাদের বেশি বেনিফিটেড, তারা বেশি বেনিফিটেড হবে। কিন্তু উচ্চ পদে যাওয়ার আগে তো আপনি ছোটো ছোটো কাজ করবেন, এবং ওটার জন্য আপনার আগে ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে পার হয়ে তারপরে অত বড় হতে হবে। তারপরে এমন একটা সময় আসবে যখন হয়তো আপনি নিজে ইমপ্লিমেন্ট করবেন না, আপনি আপনার জুনিয়রদের দিয়ে ইমপ্লিমেন্ট করাইবেন, ঠিক আছে। তো এই জন্য ব্যাপারটা হলো কি, যে পড়াশোনাটা তো বাদ দেওয়া যাবে না, পড়াশোনাটা জীবনে একবার না একবার কাজে লাগবেই, কিন্তু প্রথম দিকে ওই যে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে, সেগুলো আপনার ওই স্কিল ইমপ্লিমেন্টেশন এগুলোর উপর বেস করেই করতে হবে। তো এই জন্য পড়াশোনা তো করছেন, ভালো কথা, এর পাশাপাশি আপনার হচ্ছে প্রজেক্ট কিভাবে করা যায়, এবং শুধুমাত্র একটা না একাধিক প্রজেক্ট যদি পসিবল হয় করার চেষ্টা করবেন, যাতে করে ফাইনাল ইয়ার গিয়ে এমন একটা সিচুয়েশন হয় যখন আপনার মানুষ খোঁজা না লাগে যে ভাই আমি একটা প্রজেক্ট করতে চাই, আমার এই প্রজেক্টটা কীভাবে করব। উল্টা যেন এমন হয় মানুষ উল্টা আপনার কাছে আসে যে ভাই আমি প্রজেক্টটা করতে পারছি না, তুমি এক কাজ করো, তুমি আমার প্রজেক্টটা ব্যবস্থা করে দাও, আমাকে একটু বুঝাইয়া দাও, লাগলে তোমাকে আমি একটু একটু পারিশ্রমিক দিব, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি যে সবাই আমরা কিছু পারিশ্রমিক দিয়ে, সবাই না অনেকে আমরা পারিশ্রমিক দিয়ে প্রজেক্ট টজেক্ট করাই নিই, অ্যান্ড এটাতে আমার কাছে আসলে দোষের কিছু মনে হয় না। কিন্তু যদি এমন হয় যে পুরো প্রজেক্টটা নিয়ে আপনি যেভাবে প্রজেক্টটা নিলেন সেভাবেই সাবমিট করে দিলেন বা সেভাবে দিয়ে দিলেন, এটা কিন্তু ঠিক হলো না। এটা যেমনটা আপনার ইউনিভার্সিটির কারিকুলামের প্রতি আপনি একটা অবিচার করলেন, আপনার নিজের প্রতিও আপনি একটা অবিচার করলেন। আপনি যে কাজটা করতে পারেন যে আপনি তো মনে করেন হচ্ছে টাকা পয়সা দিয়ে কিনলেন তার কাছ থেকে একটা শিডিউল নেবেন যে ভাই আমার 2 মাস বাকি আছে, 3 মাস বাকি আছে, আমাকে প্রত্যেক সপ্তাহে 1 ঘন্টা করে সময় দিবেন, এবং কোন জায়গায় কিভাবে আছে না আছে এই জিনিসগুলো আমাকে বুঝাই দিবেন। তারপরে আপনি হচ্ছে বলবেন যে ভাইয়া আপনি নিজেই আমাকে একটু সুপারভিশন করবেন, আমার সুপারভাইজার হয়তো আমাকে ওইভাবে গাইড করতে পারছে না সময়ের কারণে, আপনি নিজেই আমাকে সুপারভিশন দিবেন, এবং আমাকে এমন এমন জিনিসগুলো নিয়ে বেশি ডিসকাস করবেন আমার সাথে, যে জিনিসগুলো হয়তো আমাকে প্রেজেন্টেশন দেওয়ার সময় বা ভাইবা দেওয়ার সময় আমার জন্য জরুরি হয়। তো ওই জিনিসগুলো হচ্ছে তার কাছ থেকে আদায় করে নেবেন। এরকম যদি একটা চুক্তি করতে পারেন যে আমি শুধুমাত্র আপনার কাছ থেকে জিনিসগুলো কিনবই না বা নিবই না, আমি বুঝেও নিব, এবং এমনভাবে বুঝে নিব সো দ্যাট আমার যে আসল সুপারভাইজার আছে ইউনিভার্সিটি দেয়া, সে যদি আমাকে কোনো চেঞ্জ করতে বলে, কোনো একটা মানে একটু মডিফাই করতে বলে, আমি যেন সেটা করতে মানে আমি যেন নিজেই সেটা করতে পারি, আমি যেন মডিফাই করার জন্য আবার আপনাকে নক না দিই, ঠিক আছে। তো এইরকম করে যদি আপনি একটা চুক্তি করতে পারেন, একটা ব্যবস্থা করতে পারেন, তাহলে আমার মনে হয় এটা ফেয়ার, এটা করা যেতে পারে এবং এটা করা উচিত, যদি নিজ থেকে না পারেন আর কি। বাট একদম হুবহু আপনি আরেকজনের প্রজেক্ট নিলেন, তারপরে আমি তো দেখছি এরকমও ঘটতেছে এখন যে প্রজেক্ট তো নিছেন, প্রজেক্ট পেপারও নিছেন, আপনি স্লাইডও কপি করা, স্লাইডও কোনো চেঞ্জ করার নয়, এবং এইগুলাই হচ্ছে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি যদি দেখেন কি একটা অবস্থা, নীল খেতে গেলে মনে করেন যে মানে হাজার হাজার আপনি প্রজেক্ট এরকম পাবেন যে তারা বিক্রি করতেছে, মানে কার প্রজেক্ট কে করতেছে কি করতেছে কেউই কিছু জানে না, ঠিক আছে। ওই করা জিনিসই আরেকজন করতেছে, সাবমিট করতেছে। এখন বাংলাদেশ তো এখনও ওই পর্যায়ে আসে নাই যে একদম ওইভাবে প্লেজারিজমটা মেনটেন করবে। হ্যাঁ, কিছু ইনস্টিটিউট মেনটেন করে যেগুলো খুব ভালো ভালো উদ্যোগ, বাট সব জায়গায় এই প্লেজারিজমের ব্যাপারগুলো মেনটেন হচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে যে একজনের প্রজেক্ট আরেকজন সাবমিট করে দিচ্ছে। কিন্তু এগুলো কিন্তু ভবিষ্যতে গিয়ে অনেক সমস্যা হতে পারে। যদি আপনি ভবিষ্যতে মনে করেন এই ধরনের কাজ ভবিষ্যতে করেন অনেক বড় জায়গায় গিয়ে, তখন কিন্তু ধরা পড়ে যাবেন, ঠিক আছে। কারণ
আপনি বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটির প্রফেসরদের ব্যাপারটাও জানেন যে তারা যে রিসার্চগুলো করতেছে সেগুলোর মধ্যে কী পরিমাণ আপনার হচ্ছে ডুপ্লিকেসি আছে, বা অনেকে তো বলতেছে যে সেটা তার নিজের প্রজেক্টই না বা নিজের থিসিসই না। সো এই ধরনের যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো কিন্তু সামনে অনেক বেশি সমস্যা হয়ে যাবে, কারণ ডিজিটাল ওয়ার্ল্ড, আমাদের বাংলাদেশ কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডে মানে পিছিয়ে থাকলেও আগাইতেছে, একটু একটু করে হলেও আগাইতেছে। তো ভবিষ্যতে এই জিনিসগুলো অনেক বড় সমস্যা হয়ে যাবে যখন মনে করেন প্রায় সব ইউনিভার্সিটিতে প্লেজারিজম মেনটেন করা ম্যান্ডেটরি হয়ে যাবে। তখন কিন্তু দেখবেন যে এই যে আপনারা একজন আরেকজনের প্রজেক্ট নিতেছেন, করতেছেন, দিতেছেন, এগুলো আর করতে পারবেন না। ঠিক আছে? তো এটাই আমি জাস্ট বলতে চাচ্ছি যে আপনি যদি কপি টপি করেনও বা করেনও, মানে একটু নিচে থেকে একটু মানে চেষ্টা করেন, একটু মডিফাই করার চেষ্টা করেন, একটু নিজে থেকে আইডিয়া করেন যে এটা তো এইভাবে করে দিচ্ছে, আমি তো জানলাম, আমি তো শিখলাম, আমি একটু এভাবে করি, তো একটু ঘুরায় দেখি তো। ঠিক আছে? জাস্ট একটু চেঞ্জ যদি আপনি করতে যান না, ওইটা করতে গিয়েই আপনার অনেক পরিশ্রম করতে হবে। অ্যান্ড টু বি অনেস্ট, আমাদের যে সুপারভাইজাররা থাকে, আমাদের যে ইউনিভার্সিটি থাকে, তারা এটাই চায় যে এই স্টুডেন্টকে, মানে এই স্টুডেন্টের জন্য কাজ করে, সে কাজ করছে কিনা, সে এটা নিয়ে যথেষ্ট সময় দিছে কিনা, পরিশ্রম করছে কিনা। ঠিক আছে? এই জিনিসটাই স্যাররা দেখতে চায়, এবং যখন বুঝে যে না এই স্টুডেন্টটা কাজ করছে, পরিশ্রম দিছে, তখন কিন্তু এই স্যাররা যদি বুঝেও এটা যে সে কপি করছে তারপরও কিছু বলে না। কারণ কি, স্যার বুঝছে যে সে কপি করছে ঠিক আছে, কিন্তু সে ওই প্রজেক্টটা নিয়ে অ্যানালাইসিস করছে, প্রজেক্টের প্রত্যেকটা পার্ট নিয়ে সে রিসার্চ করছে, এবং সে যে রিপোর্টটা তৈরি করছে, মানে প্রজেক্ট খাতাটা, হ্যাঁ, বা বইটা, সে বইটা দেখেও বোঝা যায় যে সে ফরম্যাটিং ঠিক রাখছে। দ্যাট মিনস সে শুধুমাত্র কপি করে নাই, আপনার সে ইন্ডেক্সিংয়ের যে ব্যাপারগুলো আছে, ফরম্যাটিংয়ের যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ, ইন্ডেন্টেশনের যে ব্যাপারগুলো আছে, সেগুলো সে মেনটেন করছে। দ্যাট মিনস সে শিখছে, অ্যাপ্লাই করছে, কিছু তো করছে স্টুডেন্ট। অ্যান্ড এটাই কিন্তু আমাদের ইউনিভার্সিটির টিচাররা বা প্রফেসররা চায়। অ্যান্ড আমার মনে হয় আপনার অ্যাজ এ গুড স্টুডেন্ট হিসাবে এই কাজগুলো আপনার নিজের থেকেই করা উচিত। শুধুমাত্র একজনের প্রজেক্ট আরেকজন নিয়ে হুবহু আপনার হচ্ছে সাবমিট করে দিয়ে না।